কই পাপা চোখ কই? ও বাবা, মাথা দেখি। ওটা মাথা? মাথা কই? মাথা দেখি। হ্যাঁ হ্যাঁ। পাপা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে ব্লগটা আমি শুরু করেছি বিকেলবেলা। দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর সাধারণত আমি বিকেলবেলা মানে দুপুরবেলা ঘুমোতে পাই না, সময়ই পাই না। ইচ্ছে হয় অনেক দিন রাত জেগেও ইচ্ছে করে যে দুপুরবেলা একটু ঘুমাবো, কিন্তু ঘুমোতে পাই না ছেলের জন্য। আবার কখনো কখনো এমনও হয়ে যায় যে ওকে ঘুম পাড়ানোর জন্য শুয়ে থাকতে থাকতে হয়তো নিজেও ঘুমিয়ে যায়। এই জিনিসটা হয় আমার সঙ্গে অনেক মাঝে মধ্যে, তবে খুব কম হয়। তো এর আগে একদিন শেয়ার করেছিলাম, এরকম হয়েছিল কি, মানে এখন যেহেতু বর্ষাকাল, হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। তো একদিন ঘুমিয়েছিলাম, বাবুকে খাওয়াতে খাওয়াতে ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। আর বৃষ্টি হয়ে গেছে খুব, আমি বুঝতেও পারিনি। বৃষ্টিটা প্রথমে একবার হয়েছে, হওয়ার পরে আবার যখন ছেড়েছে আবার শুরু হয়েছে, তখন আমার ঘুম ভেঙেছে বৃষ্টির আওয়াজে। তো সেদিন সব ভিজে গেছিলো ছাদে। তো মাঝে মধ্যে এরকমই হয় আর কি। মজার জিনিসটা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, এখন বিকেলবেলা আমি দুপুরবেলা উঠে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ছাদের জামা কাপড়গুলো মেলা ছিল, তো আজকে হালকা রোদ করেছিল, সেই জন্য ভাবলাম যে আর দুপুরবেলা তুলে নিয়ে যাব না, ভালোভাবে শুকোক, তো বিকেলে একবারে তুলবো। সেই জন্য উঠে ঝাঁট দেওয়ার পরে জামা কাপড়গুলো তুলে আনলাম। আর বাবুর কাঁথাগুলো কিছু শুকনো ছিল, আবার কিছু সাইডগুলো একটু ভেজা ভেজা ছিল, সেগুলোই দেখে নিচ্ছিলাম আর তুলছিলাম। তারপরে এসেছি রান্নাঘরে, এখন সবজি কাটছি, সবজি স্যালাড সেগুলো কাটাকুটি করছি। করার পরে এখন আমাদের খাবার করব, বাবুরও খাবার করব। ওকে বিকেলবেলা খাইয়েছি, ওঠার পরে ওকে আজকে বিকেলে একটুখানি চিড়ে খাইয়েছিলাম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমি তারপরে নিচে এসেছি রান্নাঘরে। কারণ কি হয়, রান্না করতে করতে তখন আবার যেতে হয় ওকে খাওয়াতে। তো আজকে সেই জন্য একেবারে খাইয়ে দাইয়ে এসেছি রান্নাঘরে। তো এসেই জল গরমটা করে নিলাম বাবুর, ওর জল গরমটা লাগে। আর এই যে এই ফ্লাস্কটা তোমরা দেখছো, এই ফ্লাস্কটা বেশ ফেব্রুয়ারি মাস থেকে আমি ব্যবহার করছিলাম। হঠাৎ করেই কালকে জল ভরেছিলাম, দিয়ে জল রাখা ছিল, আজকে আবার গরম জল করে ঢালছিলাম জলটা। তো ঢালতে গিয়ে ফ্লাস্কটা ফেটে গেছে, আর এত জোরে আওয়াজ হয়েছে, আমি এর আগে কখনো এরকম দেখিনি, প্রথমবার আমার সঙ্গে এরকম হলো। তো আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, চমকে গেছিলাম বলতে পারো। তারপরে বুঝতে পারলাম যে কেসটা এই হয়েছে। আর এমনি কোনো সমস্যা হয়নি, কিচ্ছু হয়নি, ভেতরে কাঁচটা পুরো ভেঙে গেছে। তো যাই হোক, এখন দেখো রুটি করছিলাম। তো দেখো, এই রুটি হয়ে গেলে গরম রুটিগুলোর মধ্যে থেকে একটা গরম গরম রুটি একটু হালকা গরম জল দিয়ে বাবুর জন্য ভিজিয়ে রাখবো। আর ওর জন্য যে রুটিটা করি, ওই রুটিটা একেবারে পাতলা করি আর একটু ছোট করি। কারণ কি হয় বলো তো, যে একটা রুটির যে উপরের পাতলা লেয়ারটা থাকে, সেটা দিলেও একেবারে কম হয়ে যায়। আবার একটা ফুল রুটি যেমন সাইজের আমাদের করি, সেরকম দিলেও সেটাও আবার একটু বেশি হয়ে যায়, যেটা বাবু খেতে পারে না।
সেই জন্য আমি কি করি, আবার হাফ দিলেও হয়, কিন্তু আমি আর হাফ দিই না। ওর জন্য একটু পাতলা করে আর ছোট্ট করে রুটিটা করি। আর দেখো এখানে রুটিটা ভিজে অনেকটাই ফুলে গেছে, মনে হচ্ছে যেন বড় রুটি, কিন্তু না। তো রুটিটা এখন ভিজে গেছে। আমি রুটিটার জলটা এইভাবে চিপে নেব, চিপে নিয়ে জলটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আজকে নাও বাবু, আজকে ওর রুটিটা আমি আম দিয়ে খাওয়াবো। আর আগে রুটিটা ওই জন্য ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পরে আমটা কেটে নিয়েছি একটা পাশ, আর এই এক পিস আম আগে এইভাবে ওকে ম্যাশ করে দেবো ছাঁকনির সাহায্যে। তারপরে ওকে মিক্স করে খাইয়ে দেব। আর তারপরে ওকে খাওয়ানোর পরে ও হচ্ছে ওর বাবার কাছে রেখেছিলাম। ও তো খাওয়ায় 8টা সাড়ে 8টার মধ্যে, কিন্তু ও ঘুমোয় না। ও ঘুমোয় কখনো 10:30 11টা, বেশিরভাগ সময় ও 11টার পরে। ও কিউট পাপা, পাপা টুকি। চোখ কই পাপা, চোখ কই? ও বাবা, মাথা কই? মাথা দেখি। হ্যাঁ। তো ওর বাবার সঙ্গে যখন ও খেলা করছিল, আমি তখন কাজলটা পেরে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।